হ্যালো এভরিওয়ান, আমি সুমিতা। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব, যে সিঙ্গাপুর জুয়ের পুরো ভিডিও তো দেয়া হয়নি, আগের পার্টটাই বলেইছিলাম। তো আজকে রেপটাইল গার্ডেন আমরা এসেছিলাম, তো সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো রেপটাইল গার্ডেন মানেই তো জানেন যে কাঁচ দিয়ে ছোটো ছোটো ঘর করে ঢাকা, সাপ ব্যাঙ এইসব বিষাক্ত জিনিসগুলোকে এখানে রাখা হয়, সেই জন্য ঢেকে তো রাখতেই হবে। তো যাই হোক, তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর প্রথমেই যেটা সবথেকে প্রথম আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে রোটি স্নেক নেকড টার্টল। ঠিক আছে, এটা একটা কচ্ছপ টার্টল, কিন্তু এটা গলাটা হচ্ছে সাপের মতো, সেই কারণে এরকম আর কি নাম। তারপরে আমরা ঘুরে ঘুরে চলে এলাম সত্যিকারের সাপই দেখতে চলে এলাম। তো সাপটার নাম হচ্ছে গ্যাবুন ভাইপার। তো এটা বিশাল বড়, মোটা, সাদা কালোতে হয়, ডোরাকাটা এরকম টাইপের আর কি হয়। আর তারপরে লিজার্ড দেখতে চলে এলাম, এটা ডিউমারিলস মনিটর। এটাকে মানে প্রোনাউন্সিয়েশনটা ঠিক হলো কিনা আমি জানি না, তো এইরকমই নামটা ছিল। তা এই যে এখানে এতগুলো মাছ দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এমনি রাখা নেই, এগুলো হচ্ছে সাজানোর জন্য এগুলোকে এখানে রাখা হয়েছে, কিন্তু দেখার রেপটাইল গার্ডেনে এদের সেরকম কোনো ভূমিকা নেই আর কি। তো তারপর চলে এলাম আমরা সব থেকে বড় টর্টয়েস দেখতে। এই যে আপনি টর্টয়েসগুলো দেখতে পাচ্ছেন, এটার মধ্যে সব থেকে মানে পুরনো হচ্ছে, এর নাম হচ্ছে অ্যালডাব্রাগ জায়েন্ট টর্টয়েস। এরা 100 বছরের বেশি বাঁচতে পারে, সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু। আর এদেরকে ইন্ডিয়ান ওশানে পাওয়া যায়। আর এই সিঙ্গাপুর জুয়ের মধ্যে কিন্তু সব থেকে পুরনো প্রাণী, 86 ইয়ার্স ওল্ডের। তারপরে চলে এলাম কমোডো ড্রাগন দেখতে। এটা কিন্তু ভীষণ বিষাক্ত, এদেরকে ইন্দোনেশিয়ার আইল্যান্ডগুলোতে পাওয়া যায়। এরা দুটো আছে, তাই এদের নাম আছে মারিও আর টারো। এরা কিন্তু হরিণ, শুয়োর এইসব খায়, 50 থেকে 60 বছর অবধি বাঁচে এরা। আর এই মাছটাকেও এরকমই সাজানোর জন্য এখানে রাখা হয়েছে। তারপরে আবার চলে এলাম আমরা স্নেক টাইপের টার্টল দেখতে। দেখুন কিভাবে ভাসছে, মানে সাপের মতোই পুরো, কিন্তু ওরকম করেই যাচ্ছে। তো সেই কারণেই এরকম নাম আর কি। তো এর সাথে আরেকটা জুড়িদার ছিল, কিন্তু ও ভিডিও করতে করতে কোথায় পালিয়ে গেল। তো সেই জন্য একে দেখলাম, এর যে সাঁতার কাটা তা দেখে বেশ ভালো লাগছিলো, সেই জন্য এরকম করে আর কি ভিডিও করতে শুরু করেছি। তো তারপর আমরা চলে এলাম, এটা একটা ভীষণ পয়জন ফ্রগ। এটার নাম হচ্ছে ডাইং পয়জন ফ্রগ। নীল কালারের ফ্রগ আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম। এখানে আরেকটা ছিল সাদা কালারের, ওটা আমি ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, এইটা একটা নীল আর ডিপ নীল ছোপ ছোপ করা ফ্রগটা। তো এই যে ভেসে ভেসে আসছে সামনেই দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আফ্রিকান পেঙ্গুইন। তো এদেরকে সাউথ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে, দুজনকে অ্যাডপ্ট করা হয়েছিল বেন অ্যান্ড বেলা নামে। তো এখান থেকে এতগুলো আর কি হয়েছে, সেখান থেকেই আর কি। তো তারপরে এরা হচ্ছে ওই 20 to 30, ম্যাক্সিমাম 40 ইয়ার্স অবধি বাঁচতে পারে। চুনো মাছ যেগুলো হয়, একদম ছোট ছোট মাছ, সেগুলোই এরা খায়। তারপরে চলে এলাম দেখতে, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে গ্রিন ট্রি পাইথন। তো এর মুভটা দেখুন আপনারা, কতটা আস্তে আস্তে, মানে একটা কাউকে যদি জড়িয়ে খেতে যায়, তারা এরকম করেই মানে গলা জড়িয়ে ধরে আর কি, এরকম। তো এর মুভটা বেশ ভাল লাগছিলো। আর এটা ক্যামেরায় আমি তুলেছি, তো এই জন্য এতটা ক্লিয়ার এসছে, একদম সুন্দর দেখতে লাগছে আর কি ক্যামেরার মধ্যে। তো যাই হোক, তারপরে আমরা আরেকটা টর্টয়েস দেখছি, এটার নাম হচ্ছে ইলেনগেটেড টর্টয়েস। তো এটার ডিটেলসটা আমি খুব একটা বেশি জানি না। এটা একটা নর্মাল ওই নদী নালা টাইপের একটা ছিল আর কি, ক্রিয়েট করা হয়েছিল নদী, তো সেইখানেই এটা ছিল। তো এটার আমি অতটা বলতে পারবো না ডিটেলস। তারপরে একটা লিজার্ড দেখতে চলে এলাম, ক্যাইমন লিজার্ড এটার নাম হচ্ছে। আর এটা ওই রেপটাইল গার্ডেনের ভেতরে কাঁচের মধ্যেই ছিল। এটাও একটা লিজার্ড, কিন্তু এটার নামটা আমি ঠিক জানি না। তারপরে একটা টর্টয়েস, এটাও একটা টর্টয়েস। তো এটাও জলের মধ্যে ভেসে বেড়াচ্ছিল। একে আমরা যখন ডাকছিলাম, টোকা মারছিলাম আর কি কাঁচটার মধ্যে, তো ও বেশ সুন্দর আমাদের সাথে আসছিল। প্রথমে ভেসে বেড়ালো, তারপর যখন টোকা মারছি তখন দেখছি আমাদের কাছে আসছে। এই যে দেখুন, আমরা এই যে টোকা মারছি, তাই তখন আমাদের কাছে আসছে। আর আমরা যে মানে ক্যামেরাতে ফটো তুলছি, তার পোজও দিচ্ছে কিন্তু খুব সুন্দর। তো আমরা এই কটা, আরও কিছু জিনিস ছিল, কিন্তু সব তো আর তোলা যায় না। তো যেগুলো মেন ছিল সেগুলো আর কি আমি তুলে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সাপের কঙ্কাল এখানে রেখে দিয়েছে, বিশাল বড় একটা সাপ। আর এই যে ওদের খোলস, তারপরে ডিম, তারপরে আরও যা যা ছাল বাকল আছে আর কি, সেগুলো হয়তো মরে টরে গেছিলো, সেখান থেকে আর কি প্রিজার্ভ করে রেখেছে।
তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সান বিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন কি, মানে অনেকটা দূরে বসে আছে, ভুট্টা খাচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে। তো এরা হচ্ছে 36 ইয়ার্স অবধি বাঁচে। এদেরকে সাউথ চায়না থেকে নিয়ে আসা হয়েছে, আর ইন্দোনেশিয়া থেকেও কিছু জনকে আনা হয়েছিল। আমাদের সিঙ্গাপুর জু, যে জু পার্টটা, সেটা শেষ হয়ে গেল। তো ওখান থেকে বেরিয়ে আসার পরে আমরা এখানে কিছু মানে ভিডিও করছিলাম, আর কিছু দোকানপত্র দেখলাম। এখানে সিঙ্গাপুর জু শপ বলে লেখা আছে। তো ভেতরের দিকে ঢুকলাম, এখানে অনেক জামা কাপড় বা সিঙ্গাপুর জু বলে টি শার্টগুলো যে লেখা থাকে, তো সেগুলো আর কি কিনতে পাওয়া যাচ্ছিলো। আর নানান রকমের রেস্টুরেন্ট ছিল, সে খাবার দাবারের এইগুলো দেখে পরে আমরা আবার ওখান দিয়ে বেরিয়ে গেলাম জু দিয়ে। আমরা তারপর সিঙ্গাপুর জুয়ের যে পার্টটা, সে পার্টটা দিয়ে বেরিয়ে গেলাম। তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে সিঙ্গাপুর জু কিভাবে যাবেন। কারণ ইউটিউবে না অনেক ভিডিও সেরকম আমাকে খোঁজ করতে হয়েছিল যে কিভাবে যাবেন। মানে সিঙ্গাপুর সিটি থেকে জুটা কিন্তু একদমই আলাদা দিকে, তো অনেকটাই জার্নি করে আর কি যেতে হয়। তো যাই হোক, তো সেই কারণে অনেক ভিডিও আমাকে খুঁজতে হয়েছিল, তবে কি একটা ভিডিওতে আমি পেয়েছি। তো সেই জন্য ভাবলাম কিভাবে যাবেন আপনাদেরকে জানিয়ে দিই, কারণ যারা ঘুরতে আসছেন বা যারা নিউ সিঙ্গাপুরে যাবেন সিঙ্গাপুর ঘুরতে, তো তাদের একটু হেল্প হয়ে যাবে। তো যাই হোক, আমরা আপারছাঙ্গে এমআরটিতে চলে এসেছি। এমআরটিটা আপনারা এত ব্লগে দেখেছেন যে হয়তো পচে গেছে আর কি দেখে দেখে, কিন্তু কিছু করার নেই, আমার তো এটাই এমআরটি, তাই এটাতেই যেতে হয়। তো আমরা এমআরটিতে উঠে গেছি, মেট্রোতে উঠে গেছি। এখন ভীষণ ভিড় ছিল, তাই কোনো রকমে দুটো জায়গা আর কি পেয়ে গেছিলাম। তো এবার হচ্ছে গিয়ে আমরা সার্কেল লাইন ধরবো, মানে ম্যাকপারসন হচ্ছে এটা অরেঞ্জ লাইন, ম্যাকপারসন আমরা ইন্টারচেঞ্জে নেমেছিলাম। তো অরেঞ্জ লাইনটাই হচ্ছে সার্কেল লাইন, ওখান থেকে আমরা যাব বিশানের দিকে। তো বিশান এমআরটিতে আবার আমরা ওখানে নামবো। তো সেই কারণে আমরা এই মেট্রোতে উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি বিশানের দিকে। তো এবার বিশানে নেমে পড়লাম। তো এটা হচ্ছে বিশান এমআরটি স্টেশন। আমাদেরকে আবার বিশান থেকে, মানে এটা তো এটা একটা ইন্টারচেঞ্জ, এখানে দুটো লাইন আছে। আমরা এবার নর্থ সাউথ লাইনে যাব। নর্থ সাউথ লাইনটা হচ্ছে আবার রেড লাইন, রেড কালারের হয়। দেখুন লেখা আছে এখানে নর্থ সাউথ লাইন। তো ইন্টারচেঞ্জগুলোতে একটা সুবিধা, যেখানে দুটো আর কি লাইন আছে, সেখানে না এরকম অ্যারো করা আছে সব জায়গায়। তো কোন দিকে নর্থ সাউথ, কোন দিকে সার্কেল লাইন, সেগুলো না আপনারা ভীষণ ভালোভাবে বুঝতে পারবেন। তো এই জন্য এখানকার এমআরটি স্টেশনগুলোতে না কোনো অসুবিধেই হয় না, যে আপনারা মানে গুলিয়ে যাওয়ার কোনো আর কি ব্যাপারটা নেই। তো এই যে দেখুন, এই এমআরটি স্টেশনটা কি সুন্দর সাজানো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখানে মেট্রো আসবে, সেই কারণে এরকম করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মেট্রো থেকে যারা বেরোবে তারা আগে বেরিয়ে যাবে, তারপর এরা ঢুকবে। তো সেই কারণে এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তো এখানে আমাদের মতো হুটোপুটি করে জায়গা নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে ওঠা, এখানে কিন্তু একদমই এরকম নিয়ম নেই। এখানে সব আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ হয় আর কি। তো এই যে আমরা বিশান থেকে আবার চেপে গেছি এমআরটিতে। আমরা এখন সেলফি নিচ্ছি, কারণ অনেকের অভিযোগ ছিল যে আমি নাকি একদম নিজের মুখ দেখাই না ব্লগে। তো সেই কারণে আজকে আমি প্রচুর মুখ দেখিয়েছি নিজের। তো যাই হোক, আমরা নেমে গেছি খাতিব এমআরটিতে। এবার আমরা খাতিবের মানে স্টেশন থেকে, এমআরটি স্টেশন থেকে বেরোচ্ছি। বেরিয়ে না আমাদের লেফট সাইডে যেতে হবে। অবশ্য ওখানে পোস্টার টাঙানোই আছে যে জুয়ের কোন দিক থেকে শাটেল ছাড়ে, তো অ্যারো করা আছে, তাই কোনো আপনাদের অসুবিধেও হবে না। কিন্তু তাও বলে রাখলাম যে আপনারা যখন বেরোবেন এ গেট দিয়ে বেরোবেন, এ নাম্বার গেট দিয়ে বেরিয়ে লেফটের দিকে যাবেন। দেখবেন ওখানে না অ্যারো করা আছে, জুয়ের জন্য যে শাটেল কোথা থেকে ছাড়ে সেরকম পুরো লেখা আছে ওখানে, তাই আপনাদের কোনো অসুবিধা হবে না। সামনেই দেখতে পাচ্ছেন এটা একটা লাইন, এটা কিন্তু জুয়েরই লাইন, শাটল লাইন। তো ওই যে একটা বাস দেখতে পাচ্ছেন দূরে দাঁড়িয়ে আছে, নানা ধরনের পশু পাখি আঁকা, এই যে বাসগুলো, এইগুলি হচ্ছে শাটল, এগুলো করেই আমাদের যেতে হয়। আর এখানে হচ্ছে টিকিট লাগে $1 করে লাগে। এবার আমরা যখন বাসে উঠেছিলাম আমাদের তখন কার্ডটা নিয়ে আর কি যে ড্রাইভার ছিলেন তিনি কেটে নিয়েছিলেন। এবার আমরা বুঝতে পারিনি যে $1 কেটেছে না $2 কেটেছে, মানে যাতায়াতের পুরো কেটেছে না শুধু যাওয়ারটা কেটেছে, সেটা আমরা আর কি বুঝতে পারিনি। তো যাই হোক, হয়তো $2 বা $1 কিছু একটা লাগে আর কি।
তো যাই হোক আমরা মানে বাসে এখন উঠে পড়েছি। এখান থেকে মোটামুটি আপনাদের জু যেতে ওই 15 মিনিট থেকে 20 মিনিট মতো সময় লাগে, একটু দূর আছে। তো সেই কারণেই বাসের এই সুবিধাটা করা হয়েছে। তো এখানে আরামসে এসে আপনারা নাইট সাফারির জন্য যেতে পারেন, আর বার্ড প্যারাডাইজেও যেতে পারেন, মানে যে কোনো। এই যে এখানে আমরা নেমে গেছি, এটা হচ্ছে জুয়ের সামনে চলে এসেছি। আর একটা কথা বলে রাখি, সিঙ্গাপুর জুটা 4টে ভাগ আছে। একটা হচ্ছে রিভার ওয়ান্ডার, সিঙ্গাপুর জু, নাইট সাফারি আর বার্ড প্যারাডাইজ, 4টে ভাগ। তো সিঙ্গাপুর জুয়ের ওই $43 করে মনে হয় পার পারসন এখানে লাগে। অ্যাকচুয়ালি আমাদের মেম্বারশিপ ছিল, সেখানে আমি এক্স্যাক্ট প্রাইস কোনটা সেটা আমি জানি না, কিন্তু 4টে যে জায়গা বললাম, 4টে জায়গায় 4টে টিকিট, কিন্তু এখানে একটা টিকিটে সব ঘোরা যায় না। আপনারা জুয়ের টিকিট ক্লুক বা হেড আউট থেকে কেটে নিতে পারেন, বা আদার্স যে অ্যাপ আছে সেখান থেকেও কাটতে পারেন, আর নিজে পার্সোনালি জুতে গিয়েও কাটতে পারেন। তো আমি এখানেই আমার ব্লগটা শেষ করলাম আজকে। সবাই খুব হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা।